শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন না দুপুর 12টা বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের না মঙ্গলবার, তো আজকের মঙ্গলবার তো তোমাদের দাদা না আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে না আর দেখো গাছে উঠে পড়েছে। তো বলছে যে অনেক আঁশফল না হয়েছিল না, আঁশফলগুলো না পারবো করে পাড়ায় একদম হচ্ছিল না। আর তেমন না যে অনেক যে আঁশফল যে হয়েছে তা তো না, তো একটা না মানে এতে একটা ছড়িতে না ধর 7-8টা করে আছে। তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে আর আঁশফলগুলো দেখো পেরে নিয়ে চলে এলো আর আমাকে দিল, আমি একটু মানে হেল্প করলাম। তো অনেক পেয়ারাও গাছে হয়েছিল, সেগুলোও না কেউ পারতে পারছিল না। তো আমরা তো আর চালাইতেও উঠতে পারবো না, তোমাদের দাদাভাই তার জন্য না অনেক পেয়ারাও পেরেছে। তো পেয়ারা আর আঁশফলগুলো না আমি মানে সব একটা একটা করে না ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো আমার ঠাকুমাদেরও তো দিতে হবে। তো আমাদের যে কোনো জিনিস মানে যে কোনো গাছের কোনো একটা জিনিস হলে আমাদের কাকাদের দেওয়া হয়, তো ওরাও কোনো জিনিস হলে আমাদের দেওয়া হয়। তো দেখো আমি একটা একটা করে আঁশফলগুলো না ছড়ে নিচ্ছি এভাবে। আর আমাকে হেল্প করছে না ওই যে আমাদের মানে আমার মেজ বোনের মেয়ে, তো আমাকে হেল্প করছে। আর এখানে দেখো আমার দিদা তো কি করছে দেখো, তো চিড়ে না মানে ভাজা করেছে, রান্না হয়ে যাওয়ার পরে ওই উনুনে না চিড়েটা ভাজা করেছে। তো গ্রামেগঞ্জে নিয়ম, তো ঠাকুমাদের যে কোনো মা যদি তার সন্তান জন্মার পরে না মাদেরকে না চিড়ে ভাজা চাল ভাজা দেওয়া হয়, আমাদের গ্রামেগঞ্জে এমনই নিয়ম। তো তাই জন্য না আমার মানে মা 1 কিলো চিড়ে এনেছিল, তো ভেজে দেওয়ার জন্য বলেছিল। তো আমি তো চিড়ে ভাজতে পারিনি, তো তাই মানে পুড়ে যাবে, তো এর জন্য আমার দিদাকে বলেছিলাম, তো ভাজা করে দিল। আর চিড়েটা ভাজার পর না চিড়েটাকে ঝেড়ে নিতে হয়, যেসব চিড়েগুলো ছোট ছোট চিড়ে, তো সেগুলো ঝেড়ে ফেলে দিতে হয়। তো দিয়ে একটা বয়ান ভর্তি করে ঘরে রেখে দেওয়া হলো। আর এখন দেখো দুপুর না 2টো বেজে গিয়েছে। তো আমি সবার জন্য না ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে আমি রান্না করছি কি জানো, শাক ভাজা করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি, আর কচুর মুখি, বেগুন, কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, আর একটা মাছের না ঝোল বানিয়েছি মাখো মাখো করে। তো দেখো সবাইয়ের খাওয়া দাওয়া মানে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই গিয়েছে না উনুনে ফুচকাটা বসাতে। তো কারণ না এখন না কোনো রোদ নেই, তো এর জন্য না ফুচকাটা ভাজার পর না উনুনে দিতে হয়। তো আজকের না পাতাতে রান্না তো হয়েছে, তেমন একটা না পাতা জালে আগুন থাকে না, এর জন্য না তাড়াতাড়ি করে না বসিয়ে দিতে হয় ফুচকাটা। দেখেছো তো ফুচকাটা কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমাদের ছোট্ট রাজশ্রী সোনা কী করছে, ওর খাওয়া দাওয়ার পরে না ও না ভীষণই আঁকতে ভালোবাসে। তো তেমন একটা ভালো আঁকতে পারে না, কিন্তু ওর চেষ্টা করে, মানুষ আঁকে, জামা আঁকে, ঘর বাড়ি আঁকে, এগুলো মানে ও চেষ্টা করে। ওকে আমি খাইয়ে দিলাম। তো দেখো এখন দেখো না দুপুরবেলা তোমার দাদা ভাই অনেক না পটল এনেছিল। তো এই পটলগুলো না 20 টাকায় দিয়ে দিয়েছে, 1.5-2 কেজি হবে। তো আর এখানে এনেছে না ফুচকার জন্য দেখো কাঁচা লঙ্কা, বৃষ্টির জন্য কাঁচা লঙ্কার অবস্থা কি দেখেছো। তো যিনি বিক্রি করছিল না থাপ্পো দামে 20 টাকায় দিয়ে দিয়েছে। দেখো লঙ্কাগুলো একদম মানে ঠকে গিয়েছে লঙ্কাগুলো এনে, তো লঙ্কাগুলোর মধ্যে না অনেক পচা বার হয়েছে। এখন বর্ষার লঙ্কা না এমনই হবে। তো দেখো আমি বেচে ফেলে দিয়ে, আর দেখো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো চুবড়িটার মধ্যে, যাতে জলটা ঝরে যায়। আর এখন দেখো না সন্ধে সন্ধে হয়ে এসছে। তো সন্ধে দেওয়ার পরে না আজকে না তোমাদের দাদাভাই 3টে আম এনেছিল। তো জানি না কত গ্রাম হবে, তো তার জন্য না তোমাদেরকে বলতে পারলাম না। তো পাকা আম তো আমি তোমাদের দাদাভাইকে বললাম তো আম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, তো না তোমাদেরকে কেটে দেবো না। ও বললো না সবসময় তো আম খাওয়া হয়, তুমি কি বানাবে বানাও। তো ওকে বলিনি যে আমি কি বানাবো। তো দেখো আমগুলো না আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আমগুলো না খুবই সুন্দর একদম পাকা নরম হয়ে গিয়েছে। তো আম দিয়ে না আমি একটা দারুণ রেসিপি বানাবো, তো তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হয়তো তোমরা অনেকে বানিয়ে খেয়েছো, তো আমি তো কোনো দিন বানাইনি, আজকে না প্রথমবার বানাচ্ছি। তো দেখো আমি একটা না আদা গ্রেটার নিয়েছি, সেটাদের মধ্যে আমি না ছেঁচে নিচ্ছি আমগুলোকে। তো ছেঁচতে লাগছে না, হাফ মানে গলে গলে না বাটির মধ্যে দেখো পড়ে যাচ্ছে। তো দেখো আমগুলো ছেঁচার পরে না আমি একটু দোকানে যাব, কারণ এই যে রেসিপিটা বানানোর জন্য না আমি ময়দা, তেল আর চিনি তো অবশ্যই লাগবে। তো
তো দেখো আমি ভালো করে দেখো ছেঁচতে লাগছেই না, মানে হাত দিয়ে একটু চটকালেই হয়ে যাবে। তো আমি তাছাড়া হাত দিয়ে চটকাচ্ছি না, গ্রেটারে ঘষলে না ভীষণই ভালো হয়। আর এখন না রাজেশী ঘুমাচ্ছে, ও তো ঘুম থেকে ওঠেইনি, আর আজকে না পড়তে যেতেই পারেনি, কারণ আজকে দুপুরবেলা এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাদের আজকে না ফুচকার না কারবারটাও বন্ধ হয়ে গিয়েছে। সকাল থেকে কত ফুচকা ভাজলাম, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো যেতেই পারলো না। এভাবে না বর্ষার সময় আমাদের ভীষণই অসুবিধা হয়। তো বর্ষা যেই দিন খুব মানে বৃষ্টি হয় সেই দিন তো ফুচকার ব্যবসাটা তো যেতেই পারে না। তো কি করা যাবে, ভিজে ভিজে কে ফুচকা বিক্রি করতে পারবে? তো ফুচকা যেদিনকে বিক্রি হবে সেদিনকে একটু রোদ না হলে হবে না, মেঘলা হয়ে থাকলেও হবে, কিন্তু বৃষ্টি না হলেই চলবে। তো প্রচুর তোমাদের দাদাভাই তো 5টা সাড়ে 5টা পর্যন্ত বসেছিল তো ফুচকাটা নিয়ে বের হয় বলে, কিন্তু কপাল খারাপ, যেতে পারলো না। বসে বসে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। তার জন্য আমি সন্ধ্যাবেলায় খাবারটা বানাচ্ছি, বাড়িতে আছি বলে, আর না হলে তো বাড়িতে তো থাকি না, সন্ধ্যাবেলা তো বানাতেই পারতাম না। তো আমার রাজেশীও না বায়না করছিল তো খাওয়ার জন্য। তো দেখো এতটা পরিমাণ আমটা দেখো ছেঁচে নিয়েছি, এতটা পরিমাণ বের হয়েছে, 3টে আমার কতটা পরিমাণ হবে। আর এখন না আমি যাচ্ছি দোকানে, আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা না, যেখান থেকে আমরা বের হই সেখানে অবস্থাটা দেখো তোমরা। তো বৃষ্টি হলে না একদমই বের হওয়া যায় না, জুতো ভর্তি কাদা হয়ে যায়। এই যে রাস্তাটা না, এটা আমাদের ঠাকুরতলার সামনের যে রাস্তাটা, এখানেও ঢালাই ফেলে দিয়েছে সরকার থেকে। তো দেখো আমাদেরও সামনের যে রাস্তাটা না পিচ হয়ে গিয়েছে, আর আমি এখন রাস্তা থেকে যাচ্ছি, এখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এর জন্য আমি ছাতাটা নিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের কাছে চলে এলাম, আর তোমার দাদাভাই দেখো ময়দা দিচ্ছে। আমি না আগে তোমাদের দাদাভাইকে অনেক সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াতাম, এখন হয়তো কাজের সময়ে তো করতেই পারি না, তো আমাদেরও খাওয়া হয় না। তো দেখো ময়দা চিনি নিয়ে আমি চলে এসেছি, এখন বাজে না 8টা। তো রাজস্বী সোনাও উঠে গিয়েছে, ওকে আমি খাইয়ে দিয়েছি। আর এখন দেখো ওই যে আমটা ছেঁচে রেখেছিলাম না, আমের যে নোটটা, সেই আমের নোটটার মধ্যে আমি চিনি দিয়ে আর ভালো করে ফেটিয়ে নিলাম যাতে চিনিটা গলে যায়। আর এরপর দেখো আমি ময়দাটা দিয়েছি আর সুজিও দিয়ে দিয়েছি। সুজি দেওয়ার কারণ হলো ফোলার জন্য, যেমন তোমরা তালের ফুলুরি বানাবে তো এটা সেভাবেই বানালেই হবে। তো দেখো ভালো করে আমি মেখে নেবো, মেখে না আমি আধা ঘন্টা রেখে দেবো। আর দেখো আমার ফোনে না আজকে চার্জ শেষ হয়ে গিয়েছে, তোমাদের হয়তো মাখিয়ে কেমনভাবে রেখে দেবো দেখাতে তো পারবো না, একদম চার্জ নেই, 20% বন্ধুরা চার্জ আছে। তো আমি না এবারে তোমাদেরকে এই ময়দাটা ফেটিয়ে আর চার্জে দিয়ে দেব। আর আমি 500 গ্রাম ময়দা নিয়েছিলাম, আর 350 গ্রাম চিনি নিয়েছিলাম, আর 1 প্যাকেট সুজি নিয়েছিলাম। তো সুজিটা না হাফ দিয়েছি আর হাফ আছে, তোমরা যখন বানাবে এই পরিমাণটা ব্যবহার করতে পারো, তো ভালো হবে। তো দেখো আমি এবারে না ওই হাত দিয়ে মেখে নেবো, তো ওটার সাহায্যে আর হচ্ছিল না, তো আমি হাত দিয়ে ভালো করে না মাখলে না হবে না। তো দেখো অল্প একটু জল লাগবে, আমি জলও নিয়েছি। তো জল দিয়ে না ভালো করে একটু মেখে নেবো। তোমরা যখন মাখবে তখন বুঝতেই পারবে যে কতটা পরিমাণ জল তোমরা ব্যবহার করতে পারো। এতে না তোমরা অল্প পরিমাণ না একটু দুধ গরম করে দিতে পারো, এর টেস্টটা ভীষণই খুব ভালো হবে। তো আমার কাছে দুধ তো ছিল না, এর জন্য আমি জল ব্যবহার করছি। হঠাৎই বানাচ্ছি, আগে থাকতে তো কোনো প্ল্যান করে বানাইনি না, এর জন্য। যদি আগে থাকতে কোনো প্ল্যান করে বানাতাম তাহলে দুধটা অবশ্যই এনে রেখে দিতে পারতাম। তো দেখো ভালো করে চটকে চটকে মাখা হয়ে গিয়েছে, এবার না আমি ভালো করে এটা রেখে দেবো। আর রেখে দিয়ে না রাজেশী সোনাকে না আমি একটু খাইয়ে দেবো, ওকে খাওয়ানো হয়নি তো। আর এখন না হুটহাট করে না লোডশেডিং হয়ে যাচ্ছে, তো কখন কি হয়ে যায় অন্ধকার বলা যায় না। তো এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। এটা না খুব সুন্দরভাবে না তোমরা ফেটাবে, এতটা সুন্দর করে ফেটাবে যাতে তোমরা ফুলুরির আকারে না তেলে দিতে পারো। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ফেটাচ্ছি। আর আমার না ভীষণই নতুন না রান্নার ভীষণই শখ, ছোটোবেলা থেকে। যখন না আমাদের টিভি ছিল না তখন আমি রান্নার রেসিপিগুলো দেখতাম প্রতিদিন। জি বাংলার যে রান্নাঘরটা হতো না, আমি কিন্তু একদমই মিস করতাম না, 4:30 থেকে হতো। তো আমি প্রতিদিনই দেখতাম, আমার যে কোনো কাজ থাকুক না কেন, আমি যদি স্কুলেও যেতাম আর
এসে না আমি জি বাংলা রান্নাঘরটা দেখতাম, আমার ভীষণই পছন্দ। আর যেসব নতুন নতুন রান্নার রেসিপি দেখাতো আমি একটা না নোটবুক করেছিলাম, তাতে না সমস্ত রান্না না আমি লিখে লিখে এই নোটবুকের মধ্যে রেখে দিতাম। আর পরে যখন না আমি মানে টাকা পয়সা আমার কাছে থাকতো সেই জিনিসগুলো আমি কিনে কিনে বানাতাম। তো যাই হোক, এখন দেখো আমি আধা ঘন্টা রেখেছিলাম, কত সুন্দর ফুলে গিয়েছে। আর আমি দেখো অল্প পরিমাণ না মানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াটায় বানাচ্ছি, তোমরা হয়তো বলবে দিদিভাই তুমি এত কালো কড়া ইউজ করো না কেন? না গো বন্ধুরা, আমি কড়াটা ইউজ করি বলতে এটা না আমাদের ফুচকা বাজার করা, তো ফুচকা বাজার করা তো প্রত্যেক দিন তো এটা মাজা ঘষা সম্ভব হয় না। তো যারা ফুচকা ব্যবসায়ী বা কোনো ব্যবসা করে তাদের ওই কড়া না কালো হয়ে যায়। তো এই কড়াইয়ের মধ্যে না আমার তেল ছিল, সেই তেলটা আমার থাকবে, ওতে আমি 200 গ্রাম পরিমাণ তেল আরও দিয়েছি, দিয়ে ওই কড়ার মধ্যেই ভেজে নিচ্ছি। আর যখন না প্রথমবারে ফুলগুলো মানে দিয়েছিলাম তখন না মানে লোডশেডিং হয়ে গিয়েছিলো, এর জন্য না আমার অন্ধকারে না আমি দেখতে পাইনি, আর অনেকগুলো ফুলুরি না পুড়ে গিয়েছে। তোমরা কিন্তু ভাববে না যে তোমাদের দিদিভাই এভাবে কালো ফুলুরি বানিয়েছে, না গো না, এগুলো মানে লোডশেডিং হওয়ার কারণে এমনই হয়েছিল। তো দেখো সব ফুলুরিগুলো আমি ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছিল, আর খেতে না ভীষণই ভালো হয়েছিল, আর ভীষণ মিষ্টি মিষ্টি পর্যন্ত হয়েছিল, আর খুবই ভালো লাগছিলো। একটা আমের সেন এই প্রথমবার বানালাম। তোমাদের দাদাভাই না তাড়াতাড়ি করে আজকে বাড়ি চলে এসেছিলো, এসে দেখো আমাকে কেমন ভিডিও বানিয়ে দিচ্ছে। তো আমাকে বলছে হাতে করে নিয়ে দাঁড়াও, তো দাঁড়ানো। এখানে দেখো আমি ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে আর বলছে ভালো হয়েছে। আর আমার রাজস্বী সোনা দেখো আজকের বদমাইশি করছে, তো আজকের দেরি করে ঘুম থেকে উঠেছে না, আর ওকে একটু পেটটা ভরিয়ে সুজি আর দুধ খাইয়ে দিয়েছি, এর জন্য না ও ফুলে একদমই খেতে চাইছে না। আর এখানে আমাদের দেখো ছোট্ট সদস্য ঘুমাচ্ছে ছোটো মাসি বলে, আর আমি না ওকে একদমই নেওয়ার সময় পাই না। এবার আমি সবাইকে ভাগ করে দিয়ে দেবো। তো আমার ঠাকুমাকেও দিয়ে আসবো, আমার কাকাদের বাড়িতে আমার ঠাকুমা থাকে, তো ওদেরকেও দিয়ে আসবো। দেখো